কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। কাচ্চি বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেলের কাচ্চি বিরিয়ানি, তাই না? বা কোনো ভালো রেস্টুরেন্টের, যেমন সুলতান ডাইন, তারপরে হলো কাচ্চি ভাই। এটার মতো দেখে মনে হচ্ছে না? না, এটার মতো মনে হচ্ছে না, কারণ সুলতান ডাইন, কাচ্চি ভাই এদের চেয়েও বেশি লোভনীয় আর মজার হয়েছে এই যে আমার হাতে রান্না করা কাচ্চি বিরিয়ানি। এটা আসলে আমার হাতে রান্না করা স্পেশাল কাচ্চি বিরিয়ানি। যেই কাচ্চি বিরিয়ানিটা শুধু আমি নিজেই আমার মনের মাধুরী মিশিয়ে রান্না করে থাকি মাঝে মাঝে। এই যে দেখেন, এটার লুক দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? আসলেই এটা এত বেশি মজা হয়েছে, এত বেশি মজা হয়েছে কি বলবো। আপনারা না খেলে তো একদম বুঝতেই পারবেন না, তবে দেখেও অনেকটা লোভনীয় লাগছে। কিন্তু চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমি আমার স্পেশাল কাচ্চিটা কিভাবে রান্না করেছি। এখানে আমি প্রায় 2 কেজির মতো নিয়েছিলাম খাসির মাংস, আর খাসির মাংসটাকে আজকে আমি 50% সিদ্ধ করে নিব। আর এটার মধ্যে আমি কি মশলা দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছিল আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম পেস্ট করা, তারপরে ছিল জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলা পেস্ট ছিল, এগুলা বাটা বাটা মশলা যেগুলা, ওগুলা দিয়েছিলাম। তারপরে সামান্য লাল মরিচের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, গরম মশলা, ঘি, তারপরে হলো টক দই, টমেটোর সস, এত কিছু দিয়ে এটাকে আমি মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে ছিল চাল, বাসমতি চাল। তো কাচ্চিটা আসলে বাসমতি চাল দিয়ে রান্না করলেই বেশ মজার হয়। তো এখানে ছিল আলু। আলুটাকে আমি একটু হালকা কি বলে জর্দার রং মিশিয়ে এটাকে আমি ভেজে নিব। আর এই যে চালটাকেও আমি 50% সিদ্ধ করে নিব। এই যে চালটাও কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু আমি জর্দার রং দিয়ে ভেজেছি। আর এই যে 50% মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে যেটা দিয়ে দিব সেটা হলো এই যে আমার ভেজে রাখা আলু। এটা আমি জর্দার রং দিয়ে ভেজে রেখেছিলাম, এর জন্য কালারটা এত সুন্দর আসছে। আর যে কোনো রান্নায় অবশ্যই তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেলে কিন্তু খাবারটা বেশ মজার হয়। আর এখানে দিয়েছিলাম আমি পেঁয়াজ বেরেস্তা, আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ, যে যেরকম ঝাল খান আসলে সে ওরকমটাই দিবেন। তারপরে এই যে আমার 50% সিদ্ধ করে রাখা বাসমতি চালটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি সিদ্ধ করার সময় আমি এখানে কিন্তু জিরা ব্যবহার করছি, আর সেটা হলো শাহি জিরা, গরম মশলা, সামান্য তেল আর হলো লবণ দিয়ে কিন্তু আমি চালটাকে 50% সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু অর্ধেকটা ব্রেস্তা আগেই দিয়েছি এখানে, আর অর্ধেকটা ব্রেস্তা একবারে মানে রাইসের উপরে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর হলো গিয়ে কিশমিশ। আর এখানে ছিল জর্দার রং, সামান্য জর্দার রং দিয়েছি যাতে করে মানে ভাতটা একটু কালারফুল দেখা যায়, মানে কাচ্চি বিরিয়ানিটা একটু কালারফুল দেখা যায় সেজন্য। আর এখানে দিয়েছি কিন্তু আমি ঘিটা অবশ্যই দিবেন। ঘিটাতে কিন্তু আপনার কাচ্চির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর একদম শেষে যেটা দিয়ে দিব সেটা হলো 1 কাপ দুধ। এখানে ছিল গুঁড়ো দুধ। তো গুঁড়া দুধটাকে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে, তারপরে 1 কাপ পানির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে কেওড়া জল। এখন কিন্তু আমার সব মশলা দেয়া শেষ। আর এখন আমি এটাকে ঢেকে দিব। তো এটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো এই যে এখানে আমি কিছু আটা গুলিয়ে নিয়েছিলাম। এটাই কিন্তু হলো মেইন জিনিস। এটা না দিলে কিন্তু আপনার কাচ্চি কখনোই হবে না। তো এটাকে আমার এমনভাবে দিতে হবে যাতে করে কোনো রকম মানে এই যে পাতিলের মধ্যে যে হাওয়াটা যাতে বের হতে না পারে। তো সুন্দর করে এটাকে চারপাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এই যে একটা ছিদ্র আছে, এখানে আমি একটু কাগজ লাগিয়ে দিব যাতে করে মধ্যের হাওয়াটা না আসে। আর এভাবে করে আমি এটাকে 40 মিনিট রান্না করব। ফার্স্টের 10 মিনিট হাই হিটে, তারপরে একদম লোতে করে 30 মিনিট। আর এই যে আমার 40 মিনিট রান্না করা শেষ। এখন আমি এটাকে তুলে নিয়েছি। আর এখন দেখব এটা কেমন হয়েছে। এটা কেমন হয়েছে সেটা কিন্তু আমিও জানি না, আপনারাও জানেন না। তো এখন আসেন দেখাই এটা আসলে কেমন হয়েছে। তো এই যে এখন আমি এটাকে একটা চামিচের সাহায্যে তুলে দেখাবো আসলে এটা কেমন হয়েছে। তো আশা করি অবশ্যই ভালো হবে। এই যে দেখেন তুলে নিচ্ছি। এটা একদম পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট। একটু বেশিও হয়নি, কমও হয়নি। একদম পারফেক্টভাবে চালটার সাথে ঝোলটা মিশে গেছে। একদম মাখা, মাখা।
মাত্র ৪০ মিনিট রান্না করেছি। আমি যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য ৪০ মিনিটে এটা রান্না হয়ে গেছে। তা না হলে ১ ঘন্টা ২০ মিনিট এটা দমে রান্না করতে হতো। আর আমি প্রেশার কুকারে 50% মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এর জন্য আমার ৪০ মিনিটেই রান্নাটা হয়ে গেছে। তো অনেক সময় আসলে দমে রান্না করলে মাংসটা একটু কম সিদ্ধ হয় বা একটু সময় লাগে রান্না করতে, অনেক বেশি সময় লাগে। এর জন্য আমি তাড়াতাড়ি করার জন্য মাংসটাকে আগেই একটু সিদ্ধ করে নিয়েছি। আর এর জন্যই সবকিছু একদম পারফেক্ট মতো হয়েছে। অবশ্য আমি একটু বেশি করেই রান্না করেছিলাম, কারণ আমার বাচ্চাদের এই খাবারটা অনেক বেশি পছন্দ, প্লাস আমার হাসব্যান্ডেরও অনেক বেশি পছন্দ। তো যেহেতু তাদের পছন্দ, সেহেতু আমি একটু বেশি করেই রান্না করি, যাতে তারা মন ভরে খেতে পারে এবং ২-৩ বার করে খেতে পারে। যেকোনো খাবার আসলে একটু বেশি রান্না করাই ভালো, যাতে খেতে বসলে তৃপ্তি করে খাওয়া যায়। আর এই যে লাস্টে নিয়েছিলাম ডিম, এটা আসলে অপশনাল। তো কাচ্চির সাথে আসলে একটু ডিম মানে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, এর জন্য নেয়া আর কি। আর আমার হাতে একটা ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, এটা হলো আমার হাতটা পুড়ে গিয়েছিল। এটার জন্য আমি একটা ব্যান্ডেজ লাগিয়ে আস্তে, আস্তে করে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আর আমার আজকের কাচ্চিটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।